প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। যখন প্রতিদিনের রবীন্দ্রনাথের কথা বলি তখন কিন্তু এক একটা বিষয়কে তুলে ধরি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা। তার যে ভাবনা ছিল, তার চিন্তা মনন সব কিছু নিয়ে আলোচনা এগিয়ে চলে। আজকের বিষয় থাকছে রবীন্দ্রনাথের সম্প্রীতি ভাবনা ও মানবিকতা বোধ। এই বিষয়ের উপরে আমরা এগিয়ে চলব, সঙ্গে গান তো থাকছেই। তবে আজকে এই সকালকে যিনি সুরে সুরে ভরিয়ে তুলবেন রবীন্দ্রসঙ্গীতের সাথে, চলুন আলাপ করাবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত প্রিয় একজন শিল্পী, আপনাদের আমাদের সবার, শুভময় সেন। অনেক স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কিবোর্ডে বাপ্পাদা, সঙ্গতে যারা আরও রয়েছেন বিক্রমদা এবং মৃগাঙ্কদা। বিক্রমদা অক্টোপ্যাডে, মৃগাঙ্কদা তবলায় প্রত্যেক দিনের মতো। আজকে শুধু আমাদের সঙ্গে বাপ্পাদিত্যদা জুড়েছেন, বাপ্পাদা বলে আমরা জানি বিশেষ করে। তার কারণ আজকে কোনো একটা কারণবশত বাপিদা আজ নেই, কিবোর্ডে একটু স্থানান্তরিত হয়েছে আর কি। সবাইকে নিয়ে আমরা গানে গানে এগিয়ে চলবো, সুর তাল ছন্দ লয় নিয়ে এগিয়ে চলবো, এবং এই অনুষ্ঠানকে যারা ভীষণ সুন্দরভাবে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, যাতে আপনারা বাড়িতে বসে আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করতে পারেন, অল ওভার টেকনিক্যাল টিম আমাদের প্রত্যেককে স্বাগত সুপ্রভাত জানাবো। যারা রয়েছেন পিসিআর, এমসিআর, তার সাথে রয়েছেন সাউন্ড, লাইট এবং ক্যামেরায়, প্রত্যেককে স্বাগত সুপ্রভাত। আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়েই আজকে এই সুরের যাত্রাটা আমরা শুরু করি। রবীন্দ্রনাথের কথা, ভাবনা, চিন্তা সমস্ত বিষয়ে আমরা মোহিত হয়েছি বারবার, মুগ্ধ হয়েছি বারবার। আজকেও থাকছে তেমনই এক বিষয়, তার সম্প্রীতি ভাবনা নিয়ে, তার মানবিকতা যে বোধ, যা আমাদের চেতনায় তিনি জাগিয়ে তুলেছেন তার লেখনীর মধ্যে দিয়ে, সমস্ত বিষয় নিয়ে এগিয়ে চলব। গান দিয়ে শুরু করি। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা, হেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। সিধায় তরু তৃণ যত, মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। সিধায় তরু তৃণ যত, মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। আলোক শেখা দেয় গো আনি আকাশের আনন্দ বাণী। আলোক শেখা দেয় গো আনি
মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। আহা, কি সুন্দর সূত্রপাতটা হলো দেখো সকালে রবীন্দ্রসঙ্গীতের সাথে। আমরা মূলত এই যে যখন গানগুলো শুনি, আমরা রবীন্দ্রনাথের এই যে লেখা কথা কিংবা সুর, তাতে সকালটা আমাদের অন্যরকমভাবে সেজে ওঠে। তার কারণ আমরা তার সুরে স্নাত হই। তার যে ভান্ডার লেখার, সেটা অপরিসীম। তিনি একজন কবি, সুরকার, গীতিকার, চিত্রকার, সাহিত্যকে যিনি আধুনিকীকরণ করেছেন খুব সুন্দরভাবে। তাই তার লেখায় আজকের সময় দাঁড়িয়ে যখন আমরা সেই লেখাগুলো পড়ি বা তার সাহিত্য বলুন, কবিতা বলুন বা গানগুলো শুনি, সুরগুলো শুনি, সবটাই যেন সময়ের সাথে সমসাময়িকভাবেই কতটা মিলে যায়। এর কারণ তিনি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটা দিন সকালটা তার বিষয় নিয়ে চর্চাও এগিয়ে চলে। আরও একটি গানে যাব এবার। চলো আবার একটা পূজা পর্যায়ে, সকালবেলা একটু পূজা পর্যায়ে গাওয়া ভালো। পূজা দিয়ে দিনটা শুরু হলে খুব ভালো। একদম। তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া তাই সে সারা চিত্ত বিনায় দাও যে নাড়া, ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা চিত্ত বিনায় দাও যে নাড়া, তোমার আধার তোমার আলো তুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো তুই আমারে লাগলো ভালো, আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেবে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। আহা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং এমন সব সৃষ্টি তার। হ্যাঁ সে আর বলতে।
দেখো, এই যে আমরা যদি বলি আজকের বিষয় নিয়ে সম্প্রীতি ভাবনা যে তার ছিল, শুধুমাত্র সেটা কিন্তু মৌখিকভাবে বা তার যে ভেতরের চিন্তা ভাবনা তাই নয়, বরং উপন্যাসে, তার লেখায় সমস্ত জায়গায় প্রতিফলিত হয়েছে। তার কাজের মধ্যে দিয়েও আমরা দেখেছি বারবার। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, সেই সময় তিনি কি করলেন না, যাতে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে, হিন্দু মুসলিম সবার মধ্যেই যাতে এক ঐক্যের বন্ধন স্থাপন হয়, সে কারণে তিনি রাখি বন্ধন উৎসব পালন করলেন, প্রতিষ্ঠিত করলেন। তার কারণ প্রত্যেকটি মানুষ যাতে একে অপরের সাথে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকে। সময়টা 1905 সাল। তিনি হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঐক্যের প্রতীকী হিসেবে রাখি বন্ধন উৎসবের সূচনা করলেন। তার বিখ্যাত গান যদি বলি, বাংলার মাটি বাংলার জল, এই সময় সৃষ্টি যা বাঙালির অবিভাজ্য সত্তাকে তুলে ধরে। তার সম্প্রীতি ভাবনা ছিল অত্যন্ত গভীর, যা ধর্মীয় সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতাবাদ এবং ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব বলা ভালো, বিশ্ব ভ্রাতৃত্বের উপরে প্রতিষ্ঠিত। তার এই চিন্তাধারা কেবল যে তাত্ত্বিক তা কিন্তু নয়, বরং প্রতিফলিত হয়েছে তার কর্মজীবনে, তার বিভিন্ন সাহিত্য সৃষ্টির মধ্যে, বিভিন্ন সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েও। আমরা তার চর্চাতেই রয়েছি, তবে আবার গানে যাব। আপনাদের জন্য বলি, দেখুন, যারা প্রত্যেকটা দিন সকাল থেকে শুরু করে রবীন্দ্র যাপন করা শুরু করেন, প্রত্যেকের মনে বিভিন্নভাবে কিন্তু রবীন্দ্রনাথকে ফিরে ফিরে পান। প্রত্যেকের ক্ষেত্রেই তার ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে আলাদা, অন্যরকম, বড় আপনজন, আত্মার এক পরম আত্মীয়। তাদের যে ভাবাবেগ অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তার জন্য টিভি স্ক্রিনে রয়েছে সরাসরি কথা বলার নাম্বার, অবশ্যই ফোন করতে পারেন। গানে যাব। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে, আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, প্রভাতের পথিক সবে
এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? এই গানটা শুনলে না একটা মুক্তির কথা মনে হ্যাঁ, হয়, সত্যি কথা। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বারবার তার গানের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ভাবনা, এক্ষেত্রে তিনি ঈশ্বরকে দেখেছেন পরম বন্ধুরূপে, অত্যন্ত আপনার জন হিসেবে। যেখানে তিনি বলেছেন বারে বারে মানুষের মুক্তির কথা, তার লেখনীতে এমন যে সব ভাবনা ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। আর তাই আমরা তার লেখনী পড়ে উদ্বুদ্ধ হয়েছি, উন্মুক্ত আকাশ যেন এক খুঁজে পেয়েছি আমাদের জীবনের আঙিনায়। আমরা বুঝেছি যে মানুষের যে মুক্তি, মুক্ত চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় কোনো কিছুরই বাধা যেন মানে না, বরং আত্মার মুক্তির কথা বলেছেন তিনি। তিনি বলেছেন নিজেকে উন্মুক্তভাবে তুলে ধরতে জগৎ সংসারে। এবং আমরা যদি দেখি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন 1909 সালে ধর্ম বলে একটি প্রবন্ধ। এই যে ধর্ম প্রবন্ধটি তিনি লিখলেন, সেখানেও কিন্তু তিনি এই যে জাতপাত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠেই যে মানুষ সত্য, মানুষের ধর্ম সব থেকে বড় ধর্ম, সেটাই তিনি বুঝিয়েছেন তার লেখার মধ্যে দিয়ে। তিনি বলেছেন আচার বিচার যা কিছু আছে এত কিছুর প্রয়োজন নেই, বরং মনের দরজাকে উন্মুক্ত করে মানবিকতা বোধকে যদি জাগানো যায়, তাহলেই মানুষের মুক্তি সম্ভব। মানুষ উন্মুক্ত, তার কাছে সবটাই আপন। আমার খুব জানতে ইচ্ছে করছে, জানো তো সুময়দা, তোমার সাথে বহুদিন অনুষ্ঠান করেছি। তুমি যখন তোমার যাত্রা শুরু করলে, বিভিন্ন গান, বিভিন্ন ধারার গান নিয়ে তুমি চলেছ। প্রথম যে গান শুরু করেছিলে, কি গান দিয়ে শুরু করেছিলে? তোমার প্রথম শুরু হয়েছিল আমার রবীন্দ্রনাথের গান দিয়েই, আলো আমার আলো গো। মানে প্রথম আমার হারমোনিয়ামে তোলা রবীন্দ্রনাথের গান, তারপর চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, তারপর আর কি করেছিলাম মনে নেই, বহু ছোটবেলার কথা তো, এই দুটো মনে আছে আমার, বাদ বাকি কি কি হয়েছিল খেয়াল নেই। বাড়িতে সব থেকে বেশি ইন্সপায়ার হয়েছিল তুমি কাকে দেখে? কারণ আমরা কিন্তু এটা দেখতে পাই, বাড়িতে একটা পরিবেশ থাকা দরকার। আমার বাড়িতে আমার বাবা, পিসি, প্রত্যেকেই, মানে এদের জীবনটাই ছিল রবীন্দ্রময় জীবন। মানে রবীন্দ্রনাথের সম্পর্কে কোনো নেগেটিভ কথা তারা সহ্য করতে পারতো না, কোনো রকম, সেই পার্সোনাল লাইফেই হোক। আর স্রষ্টা রবীন্দ্রনাথের সম্পর্কে নেগেটিভ কথা তো পৃথিবীর কোনো, মানে কারুর ক্ষমতা নেই, ধৃষ্টতা নেই। বলে লোকে নিজেকে হিরো সাজানোর জন্য, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়েও যদি কেউ কোনো নেগেটিভ কথা বলেছে, তারা সহ্য করতে পারেনি। মানে এতটা রবীন্দ্রময় জীবন ছিল তাদের। রবীন্দ্রনাথের গানের আমার যে এই যে মানে প্রবেশ, রবীন্দ্রনাথের গানের এখনও কিছুই জানি না, মানে এটা মহাসমুদ্র, কিছুই জানি না, কিন্তু যতটুকু করি একটা, হ্যাঁ, ফ্যামিলির ইন্সপিরেশন তো বিরাট আছে একটা রবীন্দ্রনাথের গানের প্রতি। আমার যে এই যে মুগ্ধতা তৈরি হওয়া, এটা তাদের জন্যই হয়েছে। একেবারে আমরা বহু মানুষ যারা জুড়ে আছেন প্রত্যেকদিন এই অনুষ্ঠানে, অনেকেই জানেন, কিন্তু বেশ কিছু বন্ধু আজকে নতুন জুড়লেন। বহু মানুষের মনের এটা প্রশ্ন যে আমাদের এখানে ধরো এই যে যারা আসছেন, যারা গাইছেন, বিশেষ করে তাদের সম্পর্কেও তারা জানতে চান, যারা এত সুন্দর করে গান গায় তোমারই মতো। তাদের জন্য বলি যে দেখুন, আমরা না প্রত্যেকটা মুহূর্তে, আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই রবীন্দ্র চর্চাটা ভীষণভাবে করা উচিত, জানা উচিত। আজকের যারা প্রজন্ম এই সময় বর্তমানে, তাদেরও জানা উচিত। তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। নানা ওঠাপড়ার মধ্যে দিয়েও জীবনের শৈলীটা খুব সুন্দর করে কিভাবে তৈরি করা যায়, সেটাও শেখা যায়, শেখা সম্ভব। গানে যাব আবার। আমার
হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে, ভোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলে তোমার খেলার সাথী। মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলে তোমার খেলার সাথী। আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে, আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে, আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। বাহ, বলতে ভালো লাগে সকালটা যদি এমন সব গানে হয়। আমাদের প্রত্যেকটা এই যে সকাল গড়ে ওঠে, সকালটা যখন আমরা এই রকম গানগুলো শুনি মনের ভাবের পরিবর্তন হয়। আমরা যদি দেখি
আজকে যেহেতু সম্প্রীতি ভাবনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনা করছি, তিনি বিশ্বভারতী স্থাপন যেটা করেছিলেন সেখানেও কিন্তু দেখা যায় তিনি মূলত চেয়েছিলেন সমস্ত বিশ্বকে এক ছাদের নিচে যেন বাঁধতে, তাদের সংস্কৃতির মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষত্বই এমন ছিল, শুধুমাত্র আমাদের দেশ, শুধু দেশ নয়, বিভিন্ন দেশ বিদেশ থেকে যে একটা সংস্কৃতির মেলবন্ধন ঘটানো, তার উদ্দেশ্য ছিল এই বিশ্বভারতীর প্রতিষ্ঠা। এবং আমরা তার বিভিন্ন কর্মযজ্ঞে কর্মকাণ্ডেও দেখেছি বারবার। যদি সৃষ্টির কথা বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মধ্যে দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিশ্বকে একত্রিত করার কথা বলেছেন বারবার। কিসে না, চিন্তা ভাবনায়, সমস্ত কিছুতে। শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করার তার মূল উদ্দেশ্যই ছিল সারা বিশ্বের জ্ঞান এবং সংস্কৃতির এক মেলবন্ধন ঘটানো। যদি বলি পল্লী উন্নয়ন ও সমবায়ের কথা, শিলাইদহ ও পতিশরে জমিদারি পরিচালনার সময় তিনি হিন্দু ও মুসলমান প্রজাদের কল্যাণে সমানভাবে কাজ করে গেছেন। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে কোনো ভেদাভেদ না রেখে বরং সবার জন্য সমান সুযোগ তৈরির চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দেশপ্রেমের চেয়েও মানবতা ছিল অনেক অনেক বড়। তিনি বিশ্বাস করতেন সংকীর্ণ জাতীয়তাবাদ বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। তার দৃষ্টিতে সম্প্রীতি মানে কেবল দুই ধর্মের মিলন নয়, বরং সমগ্র বিশ্বের মানুষের সঙ্গে আত্মার একযোগ। জমিদারি পরিচালনার সময় তিনি হিন্দু ও মুসলমান প্রজাদের কল্যাণে সমানভাবে কাজ করে গেছেন। তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে কোনো ভেদাভেদই রাখেননি, বরং তিনি মনে করতেন প্রত্যেকটি মানুষ, তার পরিচয় তিনি মানুষ, এই হলো সবার আগে। কোনো ধর্ম নয়, বাদ বিচার নয়, সেখানে সবার জন্য সমান সুযোগ। ঠিক তেমনটাই তিনি তার কাজের মধ্যে দিয়ে প্রকাশ করেছিলেন। তার কাছে দেশপ্রেমের চেয়ে মানবতা ছিল অনেক বড়। তাই তো তার জীবন শৈলীতে, কর্মযজ্ঞে, কর্মকাণ্ডে আমরা দেখতে পাই, তার ভাবনায়, বরং বলা চলে তার লেখনী পড়ে আমরা যেটা জানতে পারি, তিনি আমাদের কাছেও যেন কোথাও যেন মনের মধ্যে সেই মানবিকতা বোধকে জাগিয়ে তুলেছেন তার সৃষ্টি দ্বারা। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপারে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রত্যেক দিনের মতোই আমাদের সকাল সেজে উঠেছে রবীন্দ্র ভাবনায়। সোম থেকে বৃহস্পতি, এই 4টে দিন আমরা মূলত প্রতিদিনের রবীন্দ্রনাথে থাকি। বিভিন্ন গান এবং রবীন্দ্রনাথকে নিয়ে যে চর্চা, এই এগিয়ে চলে আমাদের। আজকের বিষয় আছে রবীন্দ্রনাথের সম্প্রীতি ভাবনা ও মানবিকতা বোধ। এই যে মানবতা বোধ রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা যে কতখানি আমাদের জন্য দরকার, আমাদের জন্য প্রয়োজনীয়, বর্তমান সমাজেও প্রত্যেকটা ঘটনা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে যেন। চলুন আবার গানে যাব। আমাদের সঙ্গে আজকে রয়েছে শুভময়দা। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। খর্ব তোমার আরো মনোমন লাগে, বাঁকা বিদ্যুতে আকাশে। গরুরেরও পাখা রক্ত রবির রাগে, যেন গো অস্ত আকাশে।
বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। জীবন শেষের শেষ জাগরণ সম, ঝলসিছে মহাবেদনা। নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। জীবন শেষের শেষ জাগরণ সম, ঝলসিছে মহাবেদনা। নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। সুন্দর বটে তব অঙ্গ দুখানি, তারায় তারায় খচিত। খড়গ তোমার হে দেব বজ্র পানি, চরম শোভায় রচিত। গানের চলনটা কত সুন্দর, কত ভালো গানটা বলো। কত ভালো গান। মানে এই যে ভালো বলা শুরু করি, যতটা বলি ততটাই কম, কিন্তু বলো। একদম তাই। আমি না ভাবি যে দেখো, অত বছর আগে একজন মানুষ যখন এমন সব রচনা করছেন, কতখানি দূরদর্শিতা থাকলে তার রচনায় এমন প্রভাব থাকে, তার সুরের এমন চলন থাকে, এমন ধারা থাকে। যত ভাবি ততই সত্যি মোহিত হই, মুগ্ধ হই। এই যে আমরা যদি দেখি যে উত্তর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, এই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারটি ঐতিহ্যবাহী এক পরিবার, যেখানে বিভিন্ন সংস্কৃতির যে একটা পরিমণ্ডল সেটা তো ছিলই, তার সাথে সাথে অনেক বিষয় এমন রয়েছে যে বিষয়ে একেবারে ঠাকুর বাড়ির থেকে সেই হাত ধরে চলা শুরু করেছে, যেটা আমাদের বর্তমান সমাজে অনেকখানি আজকের দিনের চলন। সবটাই সবটাই বলো। একদম তাই, মানে ওই যুগে অত মডার্ন মানে ভাবা যায় না। তাই তো, এমনকি পোশাক আশাকের যে একটা মডার্ন ব্যাপার না, বিশেষ করে নারীদের সেই সময় এতখানি ঘোমটা পরে থাকতে হতো মহিলাদের বাড়ির, সেখানেও দেখি যে ঠাকুর পরিবার থেকে মূলত একটা পরিবর্তন এলো। কি না কতখানি মডার্ন হওয়া যায় মহিলাদের শিক্ষার দিক থেকে, পোশাক আশাকের দিক থেকে, সেটাও কিন্তু প্রকাশ পেল। শুধু তাই, যদি বলি রন্ধন প্রণালী ঠাকুর বাড়ির, সেই রান্নার ক্ষেত্রেও দেখি যে কবি যেহেতু বিভিন্ন এদেশ বিদেশ ঘুরে বেড়াতেন, সেখান থেকে এসে তিনি কি করতেন, নানা রকম বাইরে যখন ঘুরতেন, একটা বিশেষ নেশা ছিল কবির। বিভিন্ন রেস্তোরাঁগুলোতে তিনি ভোজন রসিক মানুষ ছিলেন, সেখানে যেতেন, খাওয়া দাওয়া করতেন, এবং সেখানের যে নানা রকম রন্ধন প্রণালী, সেই মেনুগুলো বিশেষ করে সংগ্রহ করে নিয়ে আসতেন। আর সেই মেনুকে সংগ্রহ করে নিয়ে এসে ঠাকুর পরিবারের যে রন্ধনশালা, সেখানে যারা কাজ করতেন এবং পরিবারের মানুষজন, সবার মধ্যে দিয়ে তিনি সবার মধ্যে বলতেন যে চলো এবার নতুন কিছু করি, একটা নতুন রন্ধন প্রণালীর সৃষ্টি হয়। ঠাকুরবাড়ি যারা কাজ করতেন, রান্নাঘরে পাঁচক তারা তো বটেই, এবং বাড়ির মহিলা যারা রয়েছেন তারাও এতে অংশগ্রহণ করতেন। এই ঘটনা আমরা ঠাকুরবাড়ির বিভিন্ন ইতিহাস থেকে জানতে পারি। সুতরাং কোথায় নেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব, এবং যদি বলি ঠাকুরবাড়ির প্রভাব বলা ভালো, সব ক্ষেত্রে রয়েছে, নানা রকম বৈচিত্র্য সেখানে রয়েছে। সব কিছু একে অপরের সাথে যেন অঙ্গাঙ্গিভাবে জুড়ে, যেটা আমাদের বর্তমান সময়ের সাপেক্ষে ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং উৎপত্তি স্থল যদি বলি, সেই ঠাকুরবাড়ি, যার রেশ চলছে প্রতিনিয়ত। আর এই কারণেই বোধহয় আমাদের ঠাকুর পরিবার সম্পর্কে বিশেষ আগ্রহ, এত কৌতূহল, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এত কৌতূহল। এবার কি শোনাবে? চলো, হ্যাঁ, এবার একটি প্রেম পর্যায়ে ঢুকছি। তুই ফেলে
এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মর মরেতে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে, মনে হয় যে পাবো খুঁজি ফলের আভা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। বাহ, প্রত্যেকটা কথায় প্রত্যেকটা লাইনে কত সুন্দরভাবে কথাগুলো রচনা করেছেন বলো। যদি বলি মনের কথা, মনেই তো মূলত সব, মনেই আমাদের চলা ফেরা ভাবনা বিশ্ব চরাচর। আর মনের ভাবটাকে যদি সুদৃঢ় করা যায়, মনের ভাবনাটাকে যদি সেভাবে করে তোলা যায়, সব কিছু সম্ভব। আর সেক্ষেত্রেই এই যে ব্রিটিশ যে সময়টা ছিল, তারা চেয়েছিলেন বারবার মানুষের ঐক্যকে ভেঙে দিতে, নানা রকমভাবে জাতপাত ধর্ম সমস্ত কিছু দিয়ে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে চেয়েছিলেন মানুষের মধ্যে, মানুষকে আলাদা করতে চেয়েছিলেন। কারণ তারা বুঝেছিলেন যে দেশের ওপরে যদি রাজত্ব করতে হয় তাহলে প্রথমে কি করতে হবে না, ঐক্যকে ভেঙে দিতে হবে। ভারতবর্ষ যে এত এক ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যবাহী দেশ, সেই দেশটাকে যদি নিজেদের করায়ত্ত করতে হয়, সবার প্রথমে কি করতে হবে, মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি একটা বিদ্বেষ মনোভাব
কখনো সেটা বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করে হোক, আবার কখনো ধর্মের দিক থেকে হোক। এই বিভেদ সৃষ্টি করাটা প্রয়োজন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে উঠে এলো বিভিন্ন সময়ে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ধর্মই যে শ্রেষ্ঠ ধর্ম, সেই বিষয়কে তুলে ধরার প্রয়াস। তিনি চেষ্টা করে গেলেন দিন রাত তার লেখনীর মধ্যে দিয়ে বিভিন্ন রকম সৃষ্টিশৈলীকে তুলে ধরতে, যাতে মানুষের মনুষ্যত্ব বোধটা জাগরণ ঘটে, মনুষ্যত্ব বোধ জাগরিত হয়। কি না, মানুষ বুঝুক সবার আগে মানুষই এক এবং অদ্বিতীয়, সেখানে কোনো জাতি ধর্ম কোনো কিছুই বাধা হতে পারে না একে অপরের জন্য। কারণ কবি বুঝেছিলেন এই ঐক্যটা বড়ই বেশি প্রয়োজন, তা না হলে দেশকে স্বাধীন করাও সম্ভব নয়। তাই তার লেখনী মানুষের মনে ঝড় তুলেছিল, মানুষকে এক করতে সাহায্য করেছিল সেই সময়ও। আমরা যাব গানে আবার, চলো। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমারও মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো থেমে যাবে বিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে
1935 সালে রচনা করা কবির এক বিশেষ বিখ্যাত গান। এই সময়ে কবির জীবন যদি বলি একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় ছিল। এই সময়টা কবির জীবনে রয়েছেন বন্ধু। সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, নমস্কার। সিটিভিএনের সকলকে সুপ্রভাত জানাই। বিষয় যেহেতু রবীন্দ্রনাথের বিশ্ব মানে সম্প্রীতি বোধ ও মানবতা বোধ, সম্প্রীতি ভাবনার উজ্জ্বল নিদর্শন বিশ্বভারতী আপনি বলেছেন আগেই, সেই সম্পর্কে একটুখানি সংযোজন করতে চাই। বিশ্বভারতীর যে সংজ্ঞা রবীন্দ্রনাথ নিজে নির্ধারণ করে দিয়েছেন, তাতে বলা আছে, সংস্কৃততে বলা আছে, অথেয়ং বিশ্বভারতী ইয়াত্রা বিশ্বভাবত্যৈক নিরম। এই হচ্ছে বিশ্বভারতী, যেখানে সমগ্র বিশ্বের মানুষ একটি নিজে বাসা বেঁধেছে। দিস ইজ বিশ্বভারতী হোয়ার দি ওয়ার্ল্ড মেক্স হিজ হোম ইন এ সিঙ্গল নেস্ট। এটা আপনিও বলেছেন। তবে তিনি আরো কিছু বলেছেন, সেগুলো হচ্ছে তিনি ভেবেছিলেন যে কিছু ছেলে মেয়েকে এদেশের মানে গুরুকুল প্রথার অনুসরণ করে শিক্ষিত করে তুলবেন, কিন্তু বলেছেন যে তাদের শিক্ষা দীক্ষাটা হবে এই 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 দেশের মতো, কিন্তু তার সেই যে বীজটি প্রথিত হবে সেই বৃক্ষটি একদিন ডালপালা মেলে দেবে উদার বিশ্বের বিপুল আকাশে। উইথ দেয়ার রুটস ডিপ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া, বাট রিচিং আউট টু দি হোল ওয়ার্ল্ড ইন আন্ডারস্ট্যান্ডিং, নেবারডিনেস, কোঅপারেশন অ্যান্ড মেটেরিয়াল প্রগ্রেস। এতগুলি যে এই যে কথা, সবগুলির মধ্যেই তার সম্প্রীতি ভাবনারই দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তার মতো মানবতাবাদী এবং সম্প্রীতি বোধ সম্পন্ন মানুষ আমরা খুব কমই দেখেছি। নমস্কার। নমস্কার, খুব ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। দেখো, সত্যি বলতে এই যে বিভিন্ন শিল্পী যারা আসেন, তারা কিন্তু বলেন যে তারা যখন বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান দেশের, সেক্ষেত্রে দেখেছেন যে এই রবীন্দ্র ভাবনায় রবীন্দ্রপ্রেমী মানুষ এখন বর্তমান সময় দাঁড়িয়েও তাদের কাছে কত আগ্রহের বিষয়। প্রত্যেকটি জিনিসকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা জানেন অনেক কিছু, কারণ স্টাডি করেন। তাই একদম, আর এটা ভালোবাসা না থাকলে সম্ভব না। একটা জিনিস কি, অনেক মানে এই প্রজন্মের বহু ছেলে মেয়ে যারা গান গাইছে বা গানকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের কাছে আমার একটাই কথা, এটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানটাকে যেন বিশুদ্ধভাবে শেখে এবং বিশুদ্ধভাবে গায়। গানের মধ্যে দেখো, গায়কী সবার আলাদা আলাদা হয়। কেউ কারুর মতো গায়কী হয় না, সবার গায়কী আলাদা, একটা স্বকীয়তা থাকে। কিন্তু রবীন্দ্রনাথের গানকে নিয়ে বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। কারণ আমরা যদি একটা মানুষকে, যে মানুষটা আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক, বাংলা সংস্কৃতির, একেবারে সেই মানুষটাকে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা, সেটা সভ্যতা নয়। তাকে, তার ভাবনাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। সেখানে যেন মানে যথেচ্ছাচার না হয় এক্সপেরিমেন্টের নামে, যেটা আজকাল হচ্ছে। এটা হওয়াটা ঠিক বাঞ্ছনীয় না। রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের মতো করে গাইবো, যদি আমি গাইতে না পারি বা ইচ্ছে না করে গাইবো না। রবীন্দ্রনাথ তো লিখে দিয়ে যাননি দাসখত যে আমার গান যেইভাবে পারো সবাইকে গাইতেই হবে, এমন কোনো ব্যাপার না। অনেক লেজেন্ডারি আর্টিস্টরাও আজকাল এসব মানে ঘটনাগুলো ঘটিয়েছেন স্টেজে, এগুলো সমর্থনযোগ্য না। রবীন্দ্রনাথের গানটা রবীন্দ্রনাথের মতো গাইতে হবে, তিনি যেভাবে চাইতেন। হ্যাঁ, এবার গায়কী সেটা আলাদা কথা, গায়কীর নামে যেন যথেচ্ছাচার না হয়। আমার একটা ব্যক্তিগত মতামত জানো তো, মানে আমি যেটা অনুভব করি আর কি, যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন বিষয়কে উদ্ঘাটন করতে চেয়েছেন, মানুষের মধ্যে কখনো প্রেরণা জাগাতে চেয়েছেন, কখনো বা কিছু শেখাতে চেয়েছেন, কিছু বলতে চেয়েছেন। এই বিষয়টা না পুরোটা নষ্ট হয়ে যায় এই নানা রকম এক্সপেরিমেন্ট করলে। আমার মনে হয় সেই অনুভূতির স্তরটাকেও ছোঁয়া যায় না। গানটাকে বুঝে গাইতে হবে, না বুঝে গাইলে তো ওটাই হবেই, কিছু করার নেই। চলো চলো। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি,
মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল নেচে দিক বধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। বিভিন্ন সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিতে আমরা এটাও দেখেছি যে বিভিন্ন উৎসবগুলোকে যেভাবে পালন করেছেন, বিভিন্ন যে ঋতুর পরিবর্তনে এক একটা ঋতুকে এক একভাবে এত সুন্দর করে পালন করেছেন, সেখানেও যেন কোথাও তার মনের মধ্যে রয়েছে সেই ঐক্যকে স্থাপন করা। তার ভাবনাটাই ছিল এমন। এবং আমরা যদি আরেকটু দেখতে পাই যে ভালো করে নিবিড়ভাবে ভাবি যে মূলত তার যে সৃষ্টি সম্প্রীতির যে ভাবনা, তার মানেই ছিল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার মধ্যে ঐক্য ও মিলনকে প্রতিষ্ঠা করা, যা সাহিত্য নাটক গান প্রবন্ধের মূল সুর। বিশেষত যদি বলি, ব্রিটিশ আমলে সাম্প্রদায়িক যে বিভাজন, তার বিরুদ্ধে তিনি লিখলেন রবিতীর্থ। এর মতো কবিতায় তিনি এই যে কবিতা লিখেছেন, সেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শকে তুলে ধরেছেন তিনি। তিনি ধর্মীয় সংকীর্ণতা এবং জাতিভেদের তীব্র বিরোধিতা করেছেন সর্বত্রই। সকল ধর্মের মানুষকে আপন করে নিয়েছেন নিজ গুণে। তার মতে ভারতের যে মূল শক্তি, তাই হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যা তিনি তার লেখায় বারবার ফুটিয়ে তুলেছেন। রবিতীর্থের কবিতায় তিনি হিন্দু এবং মুসলিমদের সম্প্রীতির কথা বলেছেন। আবার যদি দেখি তার লেখা গল্প মুসলমানের গল্প, এই গল্পে দেখতে পাই
তিনি প্রান্তিক মুসলিম সমাজের মানুষের জীবনের প্রতি সংবেদনশীলতা দেখিয়েছেন। তার অনেক নাটক এবং গানের মিলন ও সম্প্রীতির বার্তা রয়েছে, যা মানুষকে একত্রিত হতে শেখায়। সামাজিক কাজ, গ্রাম উন্নয়নের জন্য তিনি বহুবার নানা রকম কাজ বিভিন্নভাবে করে গেছেন। তার মধ্যেও যদি বলি, শ্রীনিকেতন প্রতিষ্ঠা এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যে মাধ্যম প্রতিষ্ঠার যে মাধ্যম, তার মূল উদ্দেশ্য আন্তর্জাতিক সম্প্রীতি ও মেলবন্ধনের চেষ্টা, যেটা আজকের সময় দাঁড়িয়ে বর্তমান বিশ্বের যে সাম্প্রদায়িক বিভেদ বাড়ছে এই সময়, তখন রবীন্দ্রনাথের এই সম্প্রীতি ভাবনা আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যা একটি সভ্য সমাজকে গঠনের জন্য সহায়ক হিসেবে মূল ভূমিকায় মনে করি আমরা খুব প্রয়োজন। আবার একটু থামতে হবে, তবে আমরা বিরতির ওপারে ফিরে আসছি। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম একেবারে আমাদের অনুষ্ঠানের আজকের শেষ পর্বটুকু নিয়ে। আপনারা তো রয়েছেন সঙ্গে, আবার যাব গানে। আজকে আমাদের বিষয় ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাবনা, যা বর্তমান সমাজে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক এবং আজকের প্রয়োজনও বটে। আজকের সময় দাঁড়িয়ে আমরা যদি এই মনোভাবটাকে অনেক উদার করতে পারি এবং রবীন্দ্র রচনার যে গভীরতা সেটাকে যদি উপলব্ধি করতে পারি, আমরা একত্রিত হব পুনরায়। যতটুকু যা মলিনতা সমস্ত কিছু ঘুচে যাবে। আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজের পথে হাঁটব, সমাজ গড়ার পথে হাঁটব। আমরা মানুষ একে অপরের সাথে হাত ধরাধরি করে চলেছি সর্বক্ষণ। আর এই সময়ে রবীন্দ্রনাথের সম্প্রীতি ভাবনা ও মানবতা বোধ তিনি জাগরিত করতে মানুষের জন্য যা কিছু রচনা করেছেন, এটা আমাদের বারবার পড়া দরকার, জানাও প্রয়োজন। একটা সুন্দর সমাজের আশা দেখি আমরা, আলোর পথে হাঁটতে পারি আমরা, সেই ভাবনাকে অবলম্বন করে এগিয়ে চলেছি গানের সাথে। আবার গানে যাই। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহো চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না অধনের ধনু অনাথের নাথ হে অবা
হে অধনের অধন অনাথের নাথ হে অবলের বল জড়া ভাড়া কুরে নবীন করু হে সুধা সাগর চিরসখা হে ছেড়ো না মোরে ছেড়ো না বাহ, আমার অসাধারণ। বড্ড প্রিয় গান গো। খুব পছন্দের, আমারও খুব ভালো লাগে গানটা। গানটার সুর এবং কথা যদি বলি, আমার মনে হয় এই রেশটা আরো কিছুক্ষণ রাখি আমার মনে। এই রেশটা মনে রেখে আবার একটা গান শুনবো তোমার কাছে শুভময়দা। সত্যি বলতে আমরা কবিগুরুর জীবনের চলা যেটা দেখেছি, মহামানব না পৃথিবীতে মাঝে মধ্যেই বোধহয় আসেন, আর তখন তারা যখন পৃথিবীতে আসেন তারা মানুষকে নানা রকম পথ চিনিয়ে যান। একটা জীবনে কত রকম পরিস্থিতি আসে মানুষের, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যদি দেখি, তার যে ওঠা পড়া, ভেঙে পড়া, আবার কখনো এগিয়ে চলার দিকগুলো দেখি, সত্যি ভাবতে হয় যে কি করে তিনি একই জীবনে এত ধারার রচনা করে গেছেন একে একে। আপনজন, বহু আপনজনকে তিনি হারিয়েছেন জীবনে। সংখ্যাটা 30-40 জন তো হবেই, তার যারা খুব আপনজন তাদের জীবনে একে একে হারিয়েছেন। এবং তারপরেও তিনি বিভিন্ন সময় ঋতু বৈচিত্র্যের কথা বলেছেন, নানা রকম উৎসব অনুষ্ঠানের কথা বলেছেন, তিনি রচনা করেছেন। সমস্ত কিছু দিকগুলো যদি দেখি অবাক হতে হয়। কখনো প্রেমের কথা বলেছেন, প্রেমের গান রচনা করেছেন, আধ্যাত্মিকতার দিক থেকে যদি বলি সেই কথা রচনা করেছেন তিনি তার কবিতায়, গানে। কি করে সম্ভব এত ধারা? তারপরেও বলি, এ কারণেই বোধহয় আমাদের বিশেষ করে জানা উচিত এই মহামানবের জীবন সম্পর্কে। আমাদেরই ভালো, আমাদেরই মঙ্গল, জীবনটা সুন্দর হয়ে যাবে, আমরাও তাকে দেখে তার রচনা পড়ে জীবনে চলতে পারবো, অনেক কঠিন সময় কঠিন পরিস্থিতিকে সহজভাবে নিতে পারবো মেনে, মন থেকে। কি শোনাবে বলো? চলো আবার একটি প্রেমের গান। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম
অসীম গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া। ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া। তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে, ওই মুগ্ধ নয়ন বিহারী মম মোহের স্বপ্ন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে, ওই মুগ্ধ নয়ন বিহারী মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে। তুমি আমারি, তুমি আমারি, মম জীবন মরণ বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা বোধ, তার যে মানবতাবাদ, তা ছিল মূলত মানুষকে, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা। সেখানে জাতি ধর্ম কোনো কিছুই স্থান পায় না, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। এই যে মনুষ্যত্ব বোধ, মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলার কথা বলেছেন কবি বারে বারে। কবির ভাষায় তিনি মনেই করেছেন যে এই মানবতাবাদ, মানবতাবোধ সর্বজনীন, প্রেম ও ভালোবাসা নির্ভর, যা মানুষকে শুধু ব্যক্তি হিসেবে নয় বরং বিশ্ব মানবতার অংশ হিসেবে দেখতে সাহায্য করেছে। যেখানে ঈশ্বরকে মানুষেরই মাঝে অনুভব করা গেছে বা অনুভব করা যায় এবং মানুষের কল্যাণে সর্বোচ্চ ধর্ম, তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ বা ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে মানুষের অন্তর্নিহিত যে মর্যাদা, পারস্পরিক যে সম্পর্ক ও প্রকৃতির সঙ্গে তার যে যোগ, তাকেই গুরুত্ব দিয়েছেন।
মানবতাবাদী দর্শন ও সাহিত্যের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে বারবার। কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, দেশ নয়, বরং সমগ্র মানবজাতিকে নিয়ে তার ভাবনা ছিল, যেখানে মানুষ ও প্রকৃতির মধ্যেকার সম্পর্কই মুখ্য। তার মতে মানুষের মাঝে ঈশ্বরের প্রকাশ, মানুষের সেবা ও ভালোবাসাই ঈশ্বরের সেবা। মানবতাবাদকে তিনি শ্রেষ্ঠ ধর্ম বলেছেন, যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং মানুষের কল্যাণ করা একে অপরের প্রতি এটাই প্রাধান্য পেয়েছে, এটাই প্রধান, মুখ্য। তিনি মানুষকে কর্মের পথে চালিত করতে চেয়েছেন এবং ধর্মের কঠোর মতবাদ থেকে মুক্ত হয়ে মানবতার আদর্শে জীবন গড়ার কথা বলেছেন। মূলত রবীন্দ্রনাথের যে মানবতাবাদ, তা ছিল সংকীর্ণতা থেকে মুক্তি এবং প্রেম, জ্ঞান ও সহযোগিতার মাধ্যমে এক বৃহত্তর মানবিক বিশ্ব গড়ার এক প্রয়াস। গানে যাই? তবে একজন বন্ধু রয়েছেন, একটু শুনে নি। সুপ্রভাত। তো বাবু গানের একটু রিকোয়েস্ট করছিলাম। একটা হচ্ছে নববৎসরে করিলাম পণ, লব স্বদেশের দীক্ষা। একটু জোরে বলতে হবে। নববৎসরে করিলাম পণ, লব স্বদেশের দীক্ষা, তব আশ্রমে তোমার চরণে হে ভারত নব পিতা, মানে লব শিক্ষা আর কি। আচ্ছা, সঙ্গে থাকুন, অনেক আচ্ছা, ধন্যবাদ। নিশ্চয়ই চেষ্টা করব গানটা। হ্যাঁ, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাব না, যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি আমায়, যদি আমায় পড়ে তাহার মনে,
সবাই গেছে বনে আজ। বাহ, আমরা বারবার কবির লেখায় ফিরে পেয়েছি একেবারে শৈশব থেকে শুরু করে বিভিন্ন বয়সের বিভিন্ন চেতনা, চিন্তা, ভাবনা সব কিছুকে। কবি তার লেখায় যেমন ঐক্যের কথা বলেছেন, যেমন বলেছেন যে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, তিনি তার মানবতা বোধকেও জাগিয়েছেন খুব সুন্দর করে তার সৃষ্টির মধ্যে দিয়ে। আমরা আবার গানে যাব, চলো। আরেকটি খুব প্রিয় গান, এটা প্রেম পর্যায়ের গান। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, কভু হেসে কভু কেঁদে সে বসে রই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই অলসই তোদের আছে মনের কথা, আমার আছে কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু শত কথা কই, আমার নাই কথা তবু শত কথা কই। অলসই অলসই তোদের ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই 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 তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। বাহ, কবি লিখেছেন তার কবিতায় চিত্ত যেথা ভয় শূন্য
এই যে কবিতার মাধ্যমে কবি বলেছেন ভয় শূন্য হয়ে মানবতা বোধকে জাগিয়ে মুক্ত হতে। আবার দেখা যায় গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এবং বিভিন্ন কাব্যে তিনি লিখেছেন, রচনা করেছেন, যেখানে প্রকৃতি, মানুষ এবং ঈশ্বরের মধ্যে প্রেমের কথা, একাত্ম হওয়ার কথা, মিলনের কথা। কিংবা যদি দেখি চিত্রাঙ্গদা, সেখানেও কবি লিখেছেন বিপরীত ধর্মী দুটো সত্তার কথা, প্রেম এবং বিরহ, কষ্ট, সমস্ত বিষয়টিকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রত্যেকটি জায়গায় তিনি মিলনের কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন, মানবতা বোধকে জাগাবার কথা বলেছেন। আজকের মতো অনুষ্ঠানের একেবারে শেষ গানে যাব। প্রত্যেকে খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, তোমাকে অনেক শুভেচ্ছা রইল। খুব আবার ভালো দেখা একটা হবে। সকাল উপহার দিয়েছ। আবার দেখা হবে। নিশ্চয়ই ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে। বাপ্পাদা, মৃগাঙ্কদা, বিক্রমদা, প্রত্যেককে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা সকালের উপস্থাপনার জন্য। তার সঙ্গে রয়েছেন যারা টেকনিক্যাল টিম অল ওভার, সবাইকে ধন্যবাদ দিয়ে সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সুরে থাকুন, গানে থাকুন, খুব ভালো থাকুন, রবীন্দ্র চর্চায় থাকুন। চলুন আজকের অনুষ্ঠানের শেষ গানের সাথে সাথে আমি অলোকানন্দা আজকের মতো বিদায় নিচ্ছি। ওই ঝঞ্ঝাড়ো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি নাই কো দেরি। ওই ঝঞ্ঝাড়ো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি বাজলো ভেরি। তোমার তো নয় ঘরের মেলা, কোনের খেলা গো। তোমার তো নয় ঘরের মেলা, কোনের খেলা গো। তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরা ফেরি। ওই ঝঞ্ঝাড়ো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি বাজলো ভেরি। মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া। তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া। তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। ভাঙলো যাহা পড়লো ধুলায়, যাক না চুলায় গো। ভাঙলো যাহা পড়লো ধুলায়, যাক না চুলায় গো। পড়লো যা তাই দেখ না রে ভাই, আকাশ ঘেরি আকাশ ঘেরি। ওই ঝঞ্ঝাড়ো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি বাজলো ভেরি। কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি নাই কো দেরি। ওই ঝঞ্ঝাড়ো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি